আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। তো ওবিসি সংক্রান্ত মামলা একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো বন্ধুরা, আজকে কিন্তু হিয়ারিং ছিল, আশা করি আপনারা সকলেই জানেন। আগে কিন্তু শুনানি হয়েছিল। তো শুনানি কিন্তু সিএস কিন্তু প্রচুর কড়া ভাষায় ধমক দিয়েছেন এবং কড়া ভাষায় কিন্তু প্রচুর কথা শুনিয়েছেন। আপনারা যে নিয়োগ করছেন, তো নিয়োগের আপনারা যেটা ওবিসির রুলস রয়েছে, যেহেতু ওবিসি বাতিল করা হয়েছে, সেই রুলসটা আপনারা কেন মানছেন না সেটা কিন্তু হাইকোর্টে বলা হয়েছে। এবং বিচারপতি স্যার কিন্তু কড়া ভাষায় ধমক দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে। ঠিক আছে, তো বর্তমান আপডেট এখন কি রয়েছে, আজকে হিয়ারিং ছিল। তো আজকে কি কোর্টে হিয়ারিং হয়েছে নাকি কোর্টে হিয়ারিং হয়নি, আজকে এই ভিডিওতে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা কোর্টের অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছে। এখানে ক্যালকাটা হাইকোর্ট এপ্রেসের আপনি দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, ফিলিং নাম্বার দেওয়া রয়েছে, দেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে রয়েছে, সিআর নাম্বার রয়েছে, ফিলিং ডেট, রেজিস্ট্রেশন ডেট রয়েছে। দেন চলে আসছে নেক্সট ডে, কেসের স্ট্যাটাস এখানে দেওয়া রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। ফার্স্ট হিয়ারিং 4 এপ্রিল, তো নেক্সট হিয়ারিং আপনাদের 4 এপ্রিল রাখা হয়েছে। তো স্টেজ অফ কেস বর্তমানে কন্টাইম ম্যাটার। ঠিক আছে, আশা করি আপনারা জানেন। তো কোরাম আপনারা দেখতে পাচ্ছেন। তো দুজন বিচারপতির আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছে বর্তমানে, জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্থ স্যার। ঠিক আছে, তো ডিভিশন বেঞ্চে এখন হিয়ারিং চলছে। এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, জুডিশিয়াল, দেন আপনাদের এখানে পিটিশনার অ্যাডভোকেট নেম, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট নেম, এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো বর্তমানে এখন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কেস হিয়ারিংয়ের। তো এখানে সমস্ত তথ্য রয়েছে। তো দুজন বিচারপতি আন্ডারে কিন্তু হিয়ারিং হচ্ছে, আশা করি আপনারা জানেন। দেন হিয়ারিং ডেট 4/4/25, মানে আজকে কিন্তু কোনো রকম হিয়ারিং হলো না। ঠিক আছে, সব থেকে ব্যাড আপডেট। তো পারপোজ অফ হিয়ারিং এখানে কন্টেম্প ম্যাটার। ঠিক আছে, কন্টেম্প এখানে রয়েছে আপনাদের পারপোজ অফ হিয়ারিং। তো এখানে সমস্ত তথ্য রয়েছে। তো আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়ার কথা, কারণ আজকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে কিনা, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত দপ্তরের নিয়োগ এবং আপনাদের এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে বাধা রয়েছে কিনা, এবং আপনাদের কি কি গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যাবে, আশা করি আপনারা সকলেই জানেন। প্রসেন মৈত্র স্যার কিন্তু কেস করেছেন, আশা করি আপনারা জানেন, এবং আরও কিন্তু কেস এর সঙ্গে জড়িত, আশা করি জানেন। পিআরবির বিরুদ্ধে কেস করা হয়েছে এবং পিএসসির বিরুদ্ধেও কেস করা হয়েছে। হাইকোর্টে কিন্তু অ্যাড করা হয়েছে এই মামলাটির সঙ্গেই, তো আশা করি আপনারা জানেন। তো এটা কিন্তু যদিও গতকালকেই আপডেটটি পাওয়া গিয়েছিল যে স্যার আগামীকাল কি ওবিসি কেসের ম্যাটারটা হাইকোর্টের শুনানির জন্য উঠবে। তো এটা কিন্তু গতকালকেরই আপডেট যদিও পাওয়া গিয়েছিল। তো বর্তমানে এখন যেটা রয়েছে সম্ভাবনা কম, জাস্টিস চক্রবর্তী সার্কিট বেঞ্চে গেছেন। ঠিক আছে, এটা গতকালকেরই আপডেট পাওয়া গিয়েছিল যে হয়তো আজকে সম্ভাবনা কম। ঠিক আছে, তো সেই মতো কিন্তু কোনো রকম কোর্টে কেসটি উঠলো না আজকে। তো এখন বর্তমানে 4 তারিখে হিয়ারিং ডেট রাখা হয়েছে। আজকে যদি শুনানি হতো তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই উঠে আসতো, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে কিনা এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস কেন আটকে রয়েছে, প্রসেস এগোবে কিনা, তো সমস্ত তথ্য কিন্তু আজকেই কিন্তু ক্লিয়ার হয়ে যেত। তবে আজকে কোনো রকম আর গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো না, কারণ জাস্টিস চক্রবর্তী স্যার সার্কিট বেঞ্চে গেছেন। ঠিক আছে, তো আজকে কোনো রকম হিয়ারিং হলো না। তো গুরুত্বপূর্ণ আপডেট আগামী 4 তারিখে পাওয়া যাবে। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আগামী 4 তারিখে পাওয়া যায়। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।